ভাই সিদ্দিকা করে যত জান্নাত দিনা তুই আজু সিদ্দিকা করে জান্নাতর 10 ভাগের 1 ভাগ উড়াল দিয়ে শেষ করে দাও। আজকে গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী সমিতি ওদের আশা পূরণ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম ওদের কাছে কিছু প্রয়োজন আছে কিনা, ওরা বলতে পারে হুজুর কিছুর প্রয়োজন নাই, আমরা দোয়ার প্রয়োজন। তাহলে ওরা তো নিয়তের মধ্যে কামিয়াব হয়ে গেলেন। কারণ আমার মুনিব মৌলা বলতে লাগলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা মাধ্যম তালাশ করো, ওসিলা ব্যতীত আমি আল্লাহকে পাওয়া সম্ভব? কেউ কি পেয়েছে? আল্লাহকে পাওয়া কি সহজ? এত কিছু আমরা করি, আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহর রূপরেখা আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে যদি পেতে মন চাই এরকম ঈদে মিলাদুন নবী করা যায়, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কি খোদা পাওয়া যাবে? তো ঈদে মিলাদুন নবী হলো 1 নাম্বার অস্ত্র আমার মুস্তাফাকে মদিনার রওজা থেকে এনে চন্দনাইশের গাছবাড়িয়া কলগর ময়দানে মেহমান বানাইতে। এটা আমাদের ঈমান আকীদা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমার নবী কে কেন আসতে পারে? পারে না মনে হয়। এরকম পারে না বলার অনেক মানুষ আছে না? এই মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ি আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুল যায় আছে নাই? মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুন এসিডের আগুন দাউ দাউ করে জ্বলে আছে না? এরকম আছে না নাই? তো ওরা কি মুমিনের ভাই না ইবলিশের ভাই? আপনাদের চন্দ্রনাইশ তো মনে হয় ইবলিশের ভাই নাই, আছে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ ওনাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। কারণ ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে আছে কিনা? আমি অনেক ওয়াজ ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাবেন, ওদিকে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, গাছবাড়িয়া কলগর সিএনজি সমিতিকে ধন্যবাদ, মোবারকবাদ। কয় টাকা ইনকাম করে? কত কোটিপতি লাখপতি আছে না? এই সিএনজি ড্রাইভারদের সমিতির কি উদ্দেশ্য? আমার নবীর মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। ঈমান রাখবেন, লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, জমিদারের মালিক, সম্পদের মালিক হবে, ঈদে মিলাদুন নবীর মালিক হওয়া যায় না। ঈদে মিলাদুন নবী করার জন্য মুনিবের আজ্ঞা পেতে হয়, মুনিবের দয়া পেতে হয়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ দয়া পেয়েই নাই তাহলে জান্নাতি অধিকার তার হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদে মিলাদুন নবী করা কোন আলেম ওলামা ফরজ বলেছেন? কথা বলতে হবে। বাবা ইকুইফেক্টকে বরাবর করে একটু এফেক্ট বাড়িয়ে দিন। আপনি বারবার নড়াচড়া করলে তো হবে না। বাবার একটু গভীর মনোযোগ চাই। ঈদে মিলাদুন নবী করা এটা কি কোন আলেম ওলামা ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন? না করলে কি জাহান্নামে যেতে হবে? না। কিন্তু যদি প্রশ্ন করি করলে লাভ, আর কেউ সওয়াব, লাভ সওয়াব প্রায় কাছাকাছি, ঠিক না? আমি যদি বলি লাভ মানলাম সওয়াব মানলাম, প্রত্যেক লাভ দিয়ে প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে? কথা বলতে হবে। ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ যেটা করলে জান্নাত পাওয়া যায়। হুজুর আমার দিকে তাকাবেন, এটা কোন মানুষ? নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, কোন গ্যারান্টি দিতে পারবেন? কোন বাহাদুর মার ছেলে বাবার ছেলে আছে পারবে? বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী যারা করে নিজের থেকে করে না, আল্লাহ করায়। প্রশ্ন যদি করি মওলা কোন কারণে তুমি করাইতে লাগলে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা করবো বা কেন? ঘরে শুয়ে থাকবো, আরামের বিছনা ধরবো, চাকরি বাকরি বিভিন্ন কাজের মধ্যে মুবতলা থাকবো, আবার এলান দেওয়া হচ্ছে না না সবাই ঘুমাইতে পারবে না। যারা আমার নবীর আশেক প্রেমিক, আমার মুস্তাফা প্রেমের রশি দিয়ে ধরে তাদেরকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
ঠিক কিনা বন্ধুরা? কোন পাগলামি পেল। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, আজকে গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী ভাইদেরকে এলাকাবাসী যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। বড় তকদিরের ব্যাপার, ঈদে মিলাদুন নবীর মামলাটা ভিন্ন। যদি প্রশ্ন রাখি রুয়ে জমিনের মধ্যে প্রথম প্রশ্ন রাখতাম, উত্তর দিতে পারলেন না। উত্তর হলো ঈদে মিলাদুন নবী করলে সওয়াব না, লাভ না, জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই ওয়াজটা আমার করতে গেলে আর অন্য দিকে ওয়াজ করা যাবে না। তারপরও সিদ্দিক আকবর নিয়ে যখন আলোচনা করতে হবে তাহলে ইজিলি আমরা উত্তরটা নিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার যদি সানন্দে আল্লাহর দরবারে যাই, ওলামা ইকরামরা যারা আছে বিজ্ঞতার নিরিখে উত্তরটুকু নিতে মন চাই। মৌলারে গোটা বিশ্বের চরাচরে যত নিয়ামত, যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সেরা নিয়ামত কোনটুকু বানাইলে? প্রশ্নের নিয়ম আছে না নাই? করা যাবে কি? তো উত্তরটুকু দেওয়া দরকার আছে না নাই? আপনাদের চন্দনেশের জমিনে হাজারবার বলেছি আমি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গাছবাড়িয়া কলগর সিএনজি ব্যবসায়ী ভাইরা, এলাকাবাসীরা কোন কারণে পাগলামি পেল? এই পাগল কে বা বানাইল? আল্লাহ এলান দিতে লাগবেন, খবরদার। প্রশ্ন করলে দাড়ি পাগড়ি তুমি পাঞ্জাবি মিসওয়াক দিলে ভারত, যাদের কথা বললে অনেকে আমরা ডিভাইড হিসেবে দেখি। আহলে সুন্নাতুল জামাত পক্ষে বিপক্ষে আছে না নাই? জোরে বলতে হবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা সুন্নিদেরকে দেখতে পারে না কেন? আমরা ঈদে মিলাদুন নবী ওয়ালা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো খোদার পক্ষের মানুষ, আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, যদি আমার রসুলের পক্ষে যাস আমি আল্লাহ তোদেরকে পক্ষ বানায় বন্ধুত্ব দিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। খোদা পেতে চাইলে নবীওয়ালা হওয়া চাই কিনা? এটা কি আমার দলিল না কোরআনের দলিল? ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমার মুস্তাফার করলে, গোয়াকে আমি আল্লাহর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করলে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। ওরে জগতের বন্ধুরা, রাজের কথাটা ফাঁস হয়ে যায়। জিজ্ঞাসার জবাব যখন নিতে গেলাম, আল্লাহ একবার বলে দাও না। প্রথমে ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও জাহান্নামে যেতে হবে না, আমল লাগবে। মুনিব জান্নাত কি দিয়ে দেবে? মুনিবের মামলা। কিন্তু আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে উত্তর পেয়ে গেলাম। দুনিয়ার জমিনের মধ্যে এমন একটি ইবাদত, ঈদে মিলাদুন নবীর ইবাদত, যেটা করলে আল্লাহ এলান দিলেন তোদেরকে বিজয় দান করব। বন্ধুরা, বাবারা, গাছবাড়িয়া কলগর সিএনজি সমিতির ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। হাঁটি হাঁটি পা পা করে 1টি বছর, 12টি বছর, এক যুগ পূর্তি হয়ে গেল। যখন সময় আসবে টের পেয়ে যাবেন আল্লাহ কেন এই ঈদে মিলাদুন নবী দিন মজদুর গরিবদের মাধ্যমে নিলেন। আর যারা সহযোগিতার হাত বাড়াইলেন তাদের তাকদীরও ফলে গেল। মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ কোরআন দিয়ে এলান দিলেন, তোমরা স্মরণ করো আমি আল্লাহ মুনিবের নিয়ামতের। আল্লাহ তোমার নিয়ামতের যদি স্মরণ করি কি পাবো? আল্লাহ বলতে লাগলেন, এখানে বাতিল ফিরকার গোষ্ঠীরা আল্লাহ তরজমা করে হয়তো পেতে পারো। যখন মুনিবের পক্ষে নিসবত হয়ে যায়, জান্নাত আমার আল্লাহর, জাহান্নাম আমার আল্লাহর। আল্লাহ কুন ফায়াকুনের মালিক। যখন আমার আসল নিয়ামতের তোমরা স্মরণ করে ফেললে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব।
পতাকার পক্ষ থেকে ডিভিনেট তরজমা সুবহানাল্লাহ বলেন না, হুজুর বলেন না, না আমরা দরিব হারিয়ে আল্লাহর তরজমা দিলেন না, সম্ভাবনা নয়, যেহেতু আল্লাহর পক্ষে, ঠিক না? আল্লাহ দিতে পারে না পারে। এখন প্রশ্ন যত হুজুর ক্যাঙ্গুরি হইবেন, আশা দিয়ে বর্তমান মসজিদের হুজুর ক্যাঙ্গুরি হইলেন, এবার প্রশ্ন করতে যেতে হয় বিশ্বের চরাচরে যত নিয়ামত তুমি বানাইলে, কোরআনে হুকুম পেয়ে গেলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, ইনে শারতিয়া, যদি তোমরা গণনা আরম্ভ করো আমার নিয়ামতের গণে পড়ে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমার কাছে, তাহলে মাওলা কোন নিয়ামতের তস্করা করব? যে নিয়ামতের তস্করা করলে বিজয় পেয়ে যাব। সুবহানাল্লাহ। এখন তল্লাশিতে গেলাম, মাওলা চট্টগ্রামে বসে, বাংলায় বসে, বিশ্বে বসে পারলাম না বের করতে কোন নিয়ামতের কথা কোরআনে হাকিম দিয়ে ইন্ডিকেট করতে লাগলে, মাওলা একবার বলে দাও না। আমরা বেওকুফ, আমরা জয়ীফ, আমরা দুর্বল, তুমি মুনিব মাওলা ধরে দাও। যখনই মুনিবের কাছে গেলাম, এবার পাল্টা প্রশ্ন চলে আসলো, ও মাওলা একটিবার বলো না বিশ্বের চরাচরে যত নিয়ামত তুমি বানাইলে আসল নিয়ামত কোনটি? হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দেখতে পাচ্ছি, এই কোন নিয়ামত যে নিয়ামতের স্মরণ করলে জান্নাত পেয়ে যাচ্ছি, বিজয় পেয়ে যাচ্ছি? আল্লাহর কাছে জিজ্ঞাসা যখন করতে গেলাম, আল্লাহ এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে জোরে, আমার কষ্ট হয়। আমার মুনিব উত্তর দিতে লাগলেন, এই বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, চন্দনাইশবাসীরা, গাছবাড়িয়া, খলগর সিএনজি ব্যবসায়ী সমিতির ভাইরা, এলাকাবাসীরা, ঈমান তাজা কর। আমি মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলাম, বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ, বিশ্বের মধ্যে সবচাইতে সেরা সম্পদ, দামিও বলতে হয়, সেরাও বলতে হয়। আল্লাহ কোনটুকু বানাইলে? হীরার টুকরা দিলে, মা দিলে, জান দিলে, বাবা দিলে, সম্পদ দিলে, মাতৃভূমি দিলে, জন্মস্থান দিলে, ইয়া আল্লাহ আসমান দিলে, জমিন দিলে, চন্দ্র দিলে, সূর্য দিলে, অক্সিজেন দিলে, নাইট্রোজেন দিলে, মানিক দিলে, মুক্তা দিলে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার একটি আসল নিয়ামত নাই, ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে। গাছবাড়িয়া, খলগর সিএনজি ব্যবসায়ী সমিতির ভাইরা, ঈমান তাজা করে নিন। আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আর যাদের ফেট কামড়াই ওদের সাথে আল্লাহ আসেনি? যাদের গায়ে কাটা ফুটে যায় আল্লাহ আসেনি? যাদের অক্টেনের আগুনের মতো, এসিডের আগুনের মতো দাপ দাপ করে আগুন জ্বলে আল্লাহ আসেনি? এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, একমাত্র আসল নিয়ামত, দামি নিয়ামত, সেরা নিয়ামত, ইয বাআসা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা রাসূল নিজের হাত দিয়ে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। যখন খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেওয়ার ঘিরে চোখের পানি দিয়ে টাস টাস করে ফেলতে লাগলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। আল্লাহর কোরআনের কথা উল্লেখ করে আগের যুগের কিতাবাদির মধ্যে হযরত ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বেনা করে মুনিবের দরবারে ফরিয়াদ করে দিয়েছিলেন, মাওলা হে, আখিরি জামানার একজন নবী, শেষ নবী আসবে, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, মনুষ্যতা হারিয়ে ফেললাম, মা বাবা সন্তান চিহ্ন দেখা যাচ্ছে না, গোত্রে গোত্রে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, খুন রেজি দেখা যাচ্ছে, কাটাকাটি মারামারি। ও মাওলা,
এই মুহূর্তের মধ্যে আখিরি জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল জবিহুল্লাহ কাবাগর ব্যানার মুহূর্তে আল্লাহ তোর দরবারে খতম করে দুই হাত তুলে চিৎকার দিয়ে কান্না দিয়েছিলেন। আল্লাহ সেই আখিরি নবী আমার গোত্রের মধ্যে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার দোহাই যখন দিয়ে দিলেন, আমার মুনিব মাওলা এলান দিলেন, আদম বানাবার 14,000 বছর আগে যে মাহবুব নবীকে কুদরতের হাত দিয়ে তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব রে কাবা ঘরের বেড়া করতে, ইসমাঈল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সেই নবীর মিলাদে পাক কাবার দেওয়ালের সাথে চোখের পানি দিয়ে দিয়ে চুমু দিয়ে দিয়ে যখন করে বললি, আমি আল্লাহ আর মানতে পারলাম না। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। সুবহানাল্লাহ, আরো জোরে কোরআনের লক্ষ দেখেন, ইয বাআসা। এই জগৎবাসীরা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না জানো না মাও না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না, আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী হলো গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাত যতই কিছু করি না কেন অন্তরে শান্তি নাই, ঠিক কিনা? আরো জোরে আসেনি শান্তি? আদ্য বলেন, দোয়া বলেন, অন্যান্য ইবাদত রিয়াজত বলেন, সর্বশেষ ইয়া নবী সালাম সুবহানাল্লাহ বলেন না। মুস্তাফা জানের রহমত 5 জন হলেও 10 জন হলেও হুজুররা করতে চাই না, ঈমানের দাবি পড়ে যায়। হুজুর একটি ইয়া নবী সালাম পড়েন, অন্তর শান্তি পায় না। আর যখন মিলাদে পাকের নূর হয় অন্তর প্রশান্তি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন শান্তি পেয়ে যায়, হুজুর আর লাগবে না, দোয়া করলে করেন না করলে না করেন, আমার মাহবুবের মিলাদ পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য সুন্নিদের মনের খোরাক হলো ঈদে মিলাদ নবী है दिल बड़ा मसरूर है, ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा रबीउल नूर है, ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है। सरतुल्लाह जश्न मिलाद नबी है क्यों ना झूमे आज हम, जश्न मिलाद नबी है क्यों ना झूमे आज हम, आज वो या जहां में, आज वो या जहां में जो सरापा नूर है, ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है। सरतुल्लाह इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, ज़र्रा ज़र्रा सब जहां का, ज़र्रा ज़र्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह आमिना तुझको मुबारक शाह की मिलाद हो,
आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा अंगन नूर बल के तेरा अंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया আমার কষ্ট লাগে আজকে ওয়াজ সেদিকে নয় আমার গাছবাড়িয়া কলকর সিএনজি ব্যবসায়ী সমিতির কোন পাগলামি পেয়ে গেলাম আজকে আমাদের মাননীয় সভাপতি যিনি আজকে হাঁটি হাঁটি পা পা করে সুন্নিয়তের ময়দানকে চন্দনাশের জরিপে উর্বর করে দিলেন ঠিক কি না আরো জোরে বলতে হবে একবার বলুন না মারহাবা আরো জোরে সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন এখন আপনারা শান্তি কিনা দুনিয়ার জগতের মধ্যে নিজের ঘরের মধ্যে আরেক বর্তিকা জ্বালিয়ে দিলেন আজকের মক্ষম একটি সুযোগ চন্দনাশের জমিনওয়ালারা পেয়ে গেলেন ঠিক না বেটি আজকে থেকে এক মাস আগেও আমার সাথে ফোনে আলাপ রাজি নাই সুবহানাল্লাহ বলেন অত বেশি আমার দরকার নাই আমি আমার সুন্নিয়তের খেদমত করতে পারলে হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না তা আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ কি নিচে নামাই রাখতে পারবে একটু জোরে বাবারা সুন্নিরা এই মক্কম সুযোগ কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই এনা আসা আসা কথা বলি কে করবে না হলো সুন্নিয়ত যদি চন্দনাইশুর জমিনত ব্যাকুনে করে লামে হনো বাতিল ফিরকা তিবে জায়গা পাবো না কেন আছে নামিছে এটা হনো মিথ্যার হনো অবকাশ নাই কিন্তু আর সুন্নি অকল বিরিয়ানি ফাড়ি গোস্ত ফাড়ে ইয়া গোসই না হলো যাতে টাইমে আইবো স্টাম মারিবের ভোট দিবে এতে কিন্তু আর ফ্যাট ফাড়ি দিবি নামাত ঠিক না ঠিক ইয়া কেতে কেতে গোসা লাগে বাবা আই হনো কেতুন হনো সুরগরি কিছু করিবল্লা হইছিল কের বিরুদ্ধে হইছিল আর হতল দিন নারায়ে তাকবীর লয় এখনো নারায়ে রিসালাতুর স্লোগান দন্নে এখনো সংসদে কে ফসেন না পারে যদি ফসাই কি তোরে দিত কেন পারেন আর হতো নিজে আছে না সে উক্কু প্রতিনিধি পাঠন প্রয়োজনের সংসদের সিটজেট গুহারি বুঝে নারায়ে তাকবীর দেই দেব নারায়ে রিসালাতেই দম করিব সুবহানাল্লাহ আতাল্লাহ বাতিল ফিরকা কল আর বাইবেল দুজারা আছে কেলার হলো দুশমনী আছে না কি আই ওয়াবি কেউ খারিজি কেউ রাফিজি কেউ আলে কোরআন কেউ আলে হাদিস কেউ মওদুদি আছে না নাই কিন্তু বাদ কল ভাই কল আরা কি ব্যাকুনে সারি একখান ফেলেন ফরম বুদ্ধি বই সত্যিকার কোরআনে কি হর সত্যিকার হাদিসে কি হর ইজমা কি আছে কি হর আরা কি সোড়া হাড়ো কিছু মতবাদ বাদ দিয়ে দেন ইত্তেফাক কইন না পারি মাতন অন্য ভারি क्या यहूदी तुम क्यों नसरत तुम क्यों हिंदू तुम क्यों बुद्ध तुम डॉलर है कलर का वर्ड देले तुम क्या कुशल ना हो আতাল্লাই একখানবার বিগত সরকার দেখি সামনে সরকার দেখুন ঠিক না ওই হন সরকারের শান্তি আনিতে জিনা क्या হারনান হন্ডা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলগুলো না সুবহানাল্লাহ শান্তি যদি একমাত্র আনিবের মতন হনো ক্যাপাসিটি থাকে একমাত্র আল্লাহর কোরআন আর নবী এবারে বুঝে গোটা বিশ্বের শাসন গুজিনা নগরে चीन और अरब हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा বলগুলো না সুবহানাল্লাহ ইসলাম ছাড়া সম্ভব হবে না তো একখানবার যদি আল্লাহর কোরআনের শাসন নবী মুস্তাফার মদিনা ওয়ালার ইসলাম আনি আর যদি বাংলার জমিনের মধ্যে একখানা সয়লাভ করে বেলা চাই আর থেকে কষ্ট করে क्या আর শূন্য কল যত টাইম যাই না আর হারি যাই কেউ বউর ফল কেউ ফেডার ফল কেউ লাইসানের ফল কেউ নঙ্গরের ফল আছে না নঙ্গর বানা বুঝছেন না বা কেউ বিরুদ্ধে হইতে না লক পাড়ি ঠিক না বেঠিক মাথারা কে কিনা মাথার শুনলে হলো হরদিন হলিকের জুলুম করছে না অস্ত্রবাজি করছে না পারিব না কে মোমেন হরদিন মানুষরে হত্যা করি ঠিক না বেঠিক
আল্লাহ চন্দ্রমাসের জমিনে শান্ত করে দাও, আমিন। আর একখানা বড় করে হন, আল্লাহ মক্কম সুযোগ বিগত জিন্দগির ভিতর উগ্র মাত্র সন্ন্যাসবাসী হলে নবীর উগ্র আসে করে প্রতিনিধিত্ব পারে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা মেয়ে ফর মুকুত ফারুকি মরদ ফর মুকুত ফারুকি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মুকুত সলমান ফারুকি। সলমান ফারুকি খুশি আলাদা না কেরে টিয়া দিই না হনো নিজে হতে সগুর পানি বেলা বেলাই সন্ন্যাসবাসীর আর গাছ সামটা দি জোতা সিলাই দিল তাই হরদিন ঋণ শোধ করে দিতেন না ক্যা আই কেয়ার উপর সাহানো হবে কিন্তু ইতারা নিজের ফগড়ত্ব টিয়া দিয়ে রে আর সন্ন্যাসবাসী হলে আবার শুধু আমরা হাসে বসে লাগানো আর ফারুক ভিতরে গিয়ে অনেক কিলোমিটার দিয়ে দোয়া সরি এটা কি আমরা লাগা না ইতারা সলমান ফারুকি সুবহানাল্লাহ হইবে যোগ্য মা ভাই জন্মদিন তো সার্থক আল্লাহ কবুল করো আমিন। তো আমরা তো খেয়াল রাখুন দরকার আছে না আছে খেলা করি সুবর্ণ সুযোগ খারাপেন না আল্লাহ কবুল করো আমিন। এনা আইও ফরদ দিক দিয়ে হইলে হাদিস লিখতে যাই লা ইল্লা বিল্লাহ সানা দাহালি আল্লাহ কবুল করো আমিন। সালাতু ইয়া সালাতু ইয়া আপনি সবরুজ খাকে মজার মদিনা সালাতু ইয়া আসুন জগতের বন্ধুরা শুধু একটু করে এনকারেজ করলাম উৎসাহ দিলাম ঈদে মিলাদুন নবী ওয়ালার পক্ষে আল্লাহ ছাড়া নাই এই কারণে ইদানিং কালে অনেক মানুষ বিগত 11 বছরে ছিল আজকে 12 বছর পূর্তির মধ্যে আসেনি এই জন্য যারা আছেন আসলেন বসলেন তকদির ফলে গেল জিন্দগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा टिकिना ও বন্ধুরে আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা মৃত্যু যখন ডাক পড়বে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর কোরআনে আছে না নাই মৃত্যুর দূত আজরাইল এসে ডাক দেবে আই বিবিকে ডাকা যাবে না মাকে ডাকা যাবে না সন্তানকে ডাকা যাবে না বন্ধু বান্ধবকে ডাকা যাবে না যেমনি ভাবে আজকেই মোটরসাইকেল নিয়ে সকালবেলা বের হলো গতকালকে সারা দিন ঘোরাঘুরি করলো এই বন্ধু সেই বন্ধু যেতে 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 আখেরি বন্ধু মোলাকাত করে নাস্তা পানি খেয়ে বসলো আজকে 11টার সময় আমার জানাজা ছিল পারলাম না যেতে হঠাৎ করে এলান দিলাম বন্ধুরে অনেক বন্ধুর সাক্ষাৎ করে আসতাম শেষ মাস তোর কাছে এসে একটু করে সিনা ব্যথা মনে হচ্ছিল মোটরসাইকেল চালাইতে পারবো না কাউকে কিছু বলার সুযোগ নাই একদম ভালো মানুষ চলে দেন তো হঠাৎ করে ওখানে খারাপ লাগতে লাগলো যাওয়ার পথে মেডিকেল নেওয়ার আগেই জানটা খতম হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা বিবির কান্না সন্তানের কান্না মেয়ের কান্না বন্ধু বান্ধবের কান্না কোনো আওয়াজ ব্যতীত স্কুলের ময়দান পরিপূর্ণ হয়ে গেল কিরে 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 আমাদের এই ভাই বাবুল ভাই কেমন করে চলে গেল ওনার নাম বাবুল বিরাট ফেমাস একজন পরিবারের সন্তান যাদের দরবার ইলেকট্রিক নামে বৃহত্তম রওজানবাসীরা চিনতেন আর ওই সন্তান সেকেন্ডের মধ্যে খতম হয়ে গেল বাবারে বাবা আপন বিবিকে বলে গেলেন মন চাই কিছু বন্ধু বান্ধবের কাছে গিয়ে একটু মোলাকাত করতে বিবি বললেন গেলি যাও না
বিদে হুদ্দুর গেলি জনা এই বিদেশে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই জন্য এলান হচ্ছে ভাড়াটিয়ার মতন, যেমনি ভাবে ঘর ভাড়া দিতে না পারলে বাড়ি বের করে দেয়, অনুরূপ ভাবে পৃথিবীর জগৎ মারা যাবার সাথে সাথে বিবি বলে যে নিয়ে যান, সন্তান বলে নিয়ে যান, মা বলে নিয়ে যান, বাবা বলে নিয়ে যান, 1.5 হাত মুখ 3.5 হাত গর্তের মধ্যে ফেলে দিয়ে আই, রং কলতের কাপড় পরাই দে। ও আমার বাবারা ভাইরা, আপনজন স্বজন বলতে কাছে কেউ নাই। দুনিয়ার জগৎবাসীরা বড় নাজের খেলা, যখন ডাক পড়বে ঘর ছেড়ে আপনাকে বের হতেই হবে। কোন কারণে তো বাহাদুরি চালাইতে লাগলাম? আর আজকে এত বড় মক্ষম সুযোগ আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, ওগো আমার রাসূল, যে উম্মতের মাই আপনি ডিট করে রাখলেন 30 নভেম্বর 2025 সনে গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী আপনার পাগল হবে, আমি রহমতুল লিল আলামিন বলে আপনাকে মদিনার রওজায় শোয়ায়ে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, 63 বছর অজর দ্বারাই নয়নের কান্না দিয়ে বেমা সাগর বানাই দিলেন। উম্মত 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 ছাড়া আর কোন জবানে কথা ছিল না। ওগো রাসূল, জিজ্ঞেস করলাম এত পাগলামি কেন? আমার রাসূল উত্তর দিল, মাওলা রে, একটা যদি উপমা, একটা যদি আমার জন্য লকব না দিতে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে মানুষকে পরিচয় দিতে লাগলেন, আমার প্রিয় রাসূলকে এমন একজন রাসূল বানিয়ে তোদের মাঝে দিলাম। মাওলা কেমন রাসূল দিলেন? সমস্ত কষ্টের বাহন নবী একাই বাহন নিতে পারে। কিয়ামত পর্যন্ত একজন উম্মতের চুল পরিমাণ আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই উম্মত বিবি নিয়ে ঘুম, মা নিয়ে ঘুম, সন্তান নিয়ে ঘুম, ব্যবসা নিয়ে ঘুম, আমার নবী নূরি রাডার নিয়ে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন জান্নাত দেব, আপনি আমার বন্ধু, কারণ আপনি উম্মতের পাগল, আমি আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা রে, যদি উম্মতের পাগল আপনি রাসূল হন, আপনার পাগল আমি হই, আপনার পাগলদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আশিক রাসূলের বলি, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কি রাগ করলেন? নবীর তারিফ করলে, নবীর প্রশংসা করলে আমার আল্লাহ বলতে লাগলেন তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তাহলে বুঝা গেল নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত যদি নবীর পাগল হয়, আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগল, আমার বন্ধুর পাগল যদি হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার পাগলামির কারণে আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম। আওয়াজ দিয়ে বলুন না
সুবহানাল্লাহ। ও নবী প্যারে নবী জব, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। ठग में जब जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। জগৎবাসীরা বড় লাজের কাটা ফাঁস হয়ে গেলাম। ও মুনিব মাওলা, ভূত পূজারীরা ইসলামের দীক্ষা পেয়ে গেল। রাত উজ্জামনাত হবল রাত ভেঙে চুরে সুরমার হয়ে গেল। সাথে সাথে মাওলা কোন নবী তুমি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেই নবীর গোলাম হতে পারলে আমি তাদেরকে ওলি আল্লাহ বানাই দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেমন নবী বানাইলে? আল্লাহ বলতে লাগলেন কেমন নবী বানাইলাম? যেই নবীর নূরানি সূরত দেখে আমি আল্লাহ নিজেও পাগল হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝা গেল বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গাছবাড়িয়া খলকর সিএনজি সমিতির ভাইরা, আজকে ব্যবসায়ী ভাইরা তকদির ফলে গেল। আমার মুনিব মাওলা 1500 বছর পরে এই চন্দনেশের জমিনে 30 নভেম্বর এক যুগ পূর্তি অনুষ্ঠান, পবিত্র ঈদে মিলাদুন নবী। গরিবরা মজদুররা কয় টাকা ইনকাম করবে, আর তাদের সাথে যারা শরীক হয়ে গেল, মধ্যবিত্তের মালিক, যারা গাড়ির মালিক, যারা এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা, যারা এলাকার বিত্তশালীরা যুদ্ধের পরে গেল। কি করলি কি করলি কি করলি? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, দুনিয়ার জগতের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাফা, সেরা নিয়ামত, সেরা দামি সম্পদ আমি আল্লাহ দিয়ে দিলাম। মৌলা কি বলে? যে নবী না, আমার নবীর ঈদে বিলাদত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, ঈমানটুকু তাজা করার জন্য নবী নয়, নবীর দাম কত, নবী কে? আল্লাহ বলতে লাগলেন খবরদার, পৃথিবীর জগতে আমার নবীর পরিচয় এখনো দিই নাই। আমরা মনে করতে লাগলাম যেন আব্দুল্লাহর পিঠ হয়ে, মা আমেনার পেট হয়ে। আর যদি সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞাসা করতে যাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়াকিনান মাম্মা খৌফে খুদা সিদ্দিক আকবর হ্যায়। বলুন না সুবহানাল্লাহ। হकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। सारा दुनिया बिला शक पे करे सब्र और रिज़ा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्दीक़ वफ़ा सिद्दीक़ अकबर है। यकीनन मखज़न सिद्दीक़ वफ़ा सिद्दीक़ अकबर है। सारा दुनिया সবার কাছে জানা জানা নাই কোন দিকটা নেব। সিদ্দিক আকবর দুনিয়ার জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার সাহাবী রাসূলরা আমার নবীর মুজিজা মুজিজা মুজিজা, নবীদের জন্য শর্ত, কিন্তু সিদ্দিক আকবর একজন, ইয়া রাসূলুল্লাহ কোন মুজিজা দেখার প্রয়োজন নাই। আপনি যখন সুবহান করে বললেন, আমি মেনে নিলাম আপনি আখিরি নবী। জামাজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন সিদ্দিক আকবর? যে সিদ্দিকী রাফাকত হায়াতে জিন্দেগানির মধ্যে আমার মুস্তাফার সাথে পেয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। যে সিদ্দিক আকবর
মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নবী নয়, নবীর ঘুমের জন্য জানটা কোরবান করে দিলেন। সবার কাছে জানা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 38-39 জন যখন ইসলামের দাওয়াত, সিদ্দিক আকবরের ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি কাবা শরীফে পূজা করতে পারে, আমরা কেন নামাজ পড়তে পারবো না? নামাজের আগে নবীর একটা ধারা ছিল, যেমনি ভাবে হযরতে মাওলা আলী শেরে খোদা, আমার মা খাদিজাতুল কুবরা, আমার প্রিয় মাহবুব, আসমানের দেখা অনুপাতে সিজদা কোদা, দুনিয়ার জগতের মধ্যে নিয়মতান্ত্রিক নামাজের মধ্যে রত, মাওলা আলীও পিছে বসে সিজদা শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করলেন। সালাম ফিরে আলী কি করতে লাগলে? বলে যে, ওগো আমার ভাইজান, আপনার দেখা দেখি আমিও আপনার ইবাদতটুকু করতে লাগলাম। সুবহানাল্লাহ। তুমি কি জানো আমি কার ইবাদত করছি? তা তো জানি না। আমি এক খোদা, আমি এক খোদা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকদিন রিদাবাদ মাওলা আলী, আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেজন আমার নবী সম্পর্কে জেনে ফেললেন, বুঝে ফেললেন, বুঝতে বুঝতে যেতে 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 যার যত ভাব তার তত লাভ, এমন নবীকে চিনে ফেললেন যে সিদ্দিক আকবর বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার খবরদার, নবীর গোলামের মধ্যে আমি কি পেলাম সেটা তোদেরকে বুঝাই কেমন করে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। সিদ্দিক কি বলে একটু শোনাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যে সিদ্দিক আকবর কোন উপমা ব্যতিরাক, কোন নজির ব্যতিরাক ঈমান রত্ন গ্রহণ করলেন, সিদ্দিক আকবর বলে আবু বকর উপাধি পেয়ে গেলেন। জীবনের মধ্যে 1 নম্বর জাহান্নামী ইসলামী শরীয়ত বলে দেয় ইচ্ছা করে জান কুরবান করা, আর 1 নম্বর জান্নাতি হিসেবে আল্লাহ ফতোয়া দিয়ে দেয় সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ইচ্ছা করে দান দিলে কেউ কি জান্নাত পাবে? আবাদুল আবাদ জাহান্নামী, ঠিক না? আবু বকর তুমি কি জানতে না? ওই গারে সুরের মধ্যে কি ছিল? সর্প ছিল। বলে আমি এতটুকু জানলাম, সর্পের একটি চামড়া কোসলা পরিবর্তন করে ওই কোসলাটা হাতের সাথে পেঁচায়ে আমি নিজেই লম্বা বলে পেঁচায়ে বাইরে নিক্ষেপ করে দিলাম। নবী জিজ্ঞেস করতে লাগলেন, আবু বকর মামলা কি? কোন মুজি জন্তুর একটি গর্ত নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না। আমার নবী জানে কি জানে না? আরো বলে, নবী জানে কি জানে না? এই তো আবার ইয়াকিদের প্রশ্ন, নবী জানে না জানে না? নবী জানে। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। যদি জিজ্ঞেস করি, ও মুরিদ মাওলা, তোমার নবীকে তুমি কত জানাই দিলে? দাড়ি পাকড়ি টুপি বাঁধলে মিসওয়াক দিলাওয়ালা চন্দনাশের জমিনে বসে পড়ে নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না। আল্লাহ তাদের উচিত জবাব দিলেন, গারের ফাটার দিয়ে জুতো ফিরা করে দিলেন, জানা ফিরা করে দিলেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। খবরদার খবরদার সুন্নি জনতা, আমার মাহবুব নবীকে শিখাইতে 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 যত অজানা বিষয় ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম। সুবহানাল্লাহ। এখন যারা বলে নবী জানে না, ওদের ঈমান আছে নি? কোরআনের সুর ধরা খাইলো কিনা? আরো জোরে, ঈমানের চুর ধরা খাইছে কিনা? ওই ঈমানের চুর কোরআনের চুরদের সাথে আমরা কি থাকতে পারবো? কথা বলতে হবে। দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, জুব্বা থাকুক, কপালে দাগ থাকুক, হাড়ুতে জগ থাকুক, দেখতে ফিটফাট ভিতর দিয়ে ঈমান চুরদের সাথে থাকলে মাইর খাইতে হবে কিনা? সুরুল্লাহ আলাইহি, সুরুল্লাহ আলাইহি, সুর বলে হন না, দায়তুল্লাহ আলাইহি, দায়, ঠিক না বেঠিক? আল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? এখন হাল্লা আলাইহি নিজে ঠিক করে লন। সুবহানাল্লাহ। না যুগে সেনা নয়,
ইমান সরাইয়কল কোরআন সরাইয়কল আছে না নাই? লিক 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 করে হতে সুযোগ পর টাপ করে ধরে দিল, ঠিক না বেটি? হ্যাঁ না, উদ্দি সালসান ফেরেশতার মতন সুযোগ পাইলে বাঘের মতন ধরে ঘেরি বের আসারে হাইবেলে, ঠিক না? আল্লাহর হেফাজত করো। সিদ্দিক আকবর দুনিয়ার জগৎকে মাথায় দিলেন, নবী ইলমে গায়বের খবর জানাই দিলেন। আবু বকর কোন মুজিজন্তর করত কিনা, আবু বকর একটু করে এলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী একটু তাবাসসুম দিয়ে বলতে, আচ্ছা ঠিক আছে সাফাই করলে তো? বলছে জি ইয়া রাসূলুল্লাহ, সাফাই করে নিলাম। সুবহানাল্লাহ। কোনো কিছুই নাই, আচ্ছা কিছুই নাই। উপর দিয়ে যখন করতে নাড়া আরম্ভ করলাম, মাথা রাখতেই অনেক কথা কেটে রাখলাম। নবীর নূরানী চোখ মুবারক বন্ধ করলেন। নবীর ঘুম আর আমার ঘুম কি এক বরাবর? আরো জোরে। আমরা ঘুমাইলে উজু চলে যায়, নবী ঘুমাইলে উজু শক্ত হয়ে যায়। আরো জোরে। মানে নবী আমাদের মতন মানুষ? আরো জোরে। নবী বদ্দা, নবী কাক্ষু, নবী মাইট্টা, নবী গায়েব জানে না, নবী পাওয়ারলেস। আরো জোরে। নবী গুনাহগার। বন্ধুরা ওরা ভাইরা আমার, সিদ্দিকের রঙে রঙিন হওয়া গেলে আল্লাহর কোরআন বলতে লাগলেন, তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি কারা? পৃথিবীর জগতের মধ্যে জান্নাতি কারা পরিচয় দিতে গিয়ে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিকের ঈমান, সিদ্দিকের চরিত্র, সিদ্দিকের ভক্তগীত গোটা বিশ্বকে জানান দিয়ে দেখ। এই চন্দনাইশবাসীরা, গাছবাড়িয়া, খলগড় সিএনজি ব্যবসায়ী সমিতির ভাইয়েরা, এলাকাবাসীরা, বিরাট নিয়ামতের পারা এক যুগ পূর্তি অনুষ্ঠান সার্থক হয়ে গেল। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, টপকা টপকা ধরতে গেলাম। সিদ্দিক আকবরের এলান আমাকে বিষয়বস্তু নির্ধারণে দিলেন। আবু বকর সিদ্দিকের প্রেমের কথা। উরসে সিদ্দিক আকবর এই মাসের ৭ম তারিখ যখনই মর্জে শদীদের দিকে এগুচ্ছিলেন, সিদ্দিক আকবর হুট করে প্রশ্ন করে বসলেন, এ ওমর রে, এ আমার আলী রে, আমি যখন ইন্তেকাল বরণ করব, সুবহানাল্লাহ, আরো জোরে, আমি যখন ইন্তেকাল বরণ করব, ইঙ্গিত দিয়ে আসলাম, আমার নবী গায়েব জানে কি জানে না? জানে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার আল্লাহ যেই রাসূলের উপর রাজি, দুনিয়ার জগতের মধ্যে সব রাসূল নবী এক পাল্লায়, আমার নবী খালি এক পাল্লা, ঠিক কিনা? আরো জোরে। তাহলে স্পষ্ট হয়ে গেল। সিদ্দিক আকবর ওসিয়ত করতে লাগলেন, যেহেতু উরসে সিদ্দিক আকবর, আমাকে বিষয়বস্তু পাঠিয়ে দিলেন, এই ওমর, যে হাত দিয়ে আমার নবী মুস্তাফাকে গোসল দিয়েছিলেন, ওই হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দিয়াইও। সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখেন কেমন চাঙ্গা। সুবহানাল্লাহ। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরাইছিলেন, ওই হাত দিয়ে আমাকে কাফন পরাইও। সুবহানাল্লাহ। ওমর কাঁদতে লাগলেন, মওলা আলী কাঁদতে লাগলেন। সবাই ওখানে আছে না নাই? কে গোসল করাইলেন, কে কাফন পরাইলেন, সবাই আছে না? হু হু করে কাঁদতে লাগলেন। জানাজার নামাজ আমার মুস্তাফার উম্মতের নিয়ম অনুপাতে দিয়ে দেবে, কিন্তু গোসলও দিয়াইবে, কাফনও পরাইবে, জানাজার নামাজও দেবে, কিন্তু খবর খনন করবে না। মামলা আছে না? খবর খনন। নবী গায়েব জানে, আমার নবীর গোলামরাও গায়েব জানে। নবী বলে গায়েব না জানে, জিব্বা খালি দেখেন নবী বলে খালি কিয়ামতের মারা অমুক অমুক অমুক। নবী কেন গায়েব না জানে? আর আল্লাহ হযরত হতে তোরা কারণ ফাটটি বেড়ে বেড়াই, সারা জোতা ফিরে দিবেন লাই, আর নবীরে আসম আল্লাহর মেহমান বানাই। ও রাসূল, দুনিয়ার জগত বই
দুনিয়ার বহুত কিছু কে দেখি, বহুত কিছু না দেখে। অনে নবীরে উড়ে নিছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য ব্যাকিন অনন নূর জ্যোতি দেখাই। আরে খোদা গোপন আছিলাম দুনিয়ার জগৎ খোদা কেন পরিচয় নদী, কিন্তু অনে নবীলাই ওপেন করে দিলাম। বড় করে সুবহানাল্লাহ। কিরা আল্লাহ क्या আসান না যান সন্তানিস জমিন দিলি নবী গায়েব না জানে তো না। আল্লাহু আকবার। আল্লাহ গোতে আর মুস্তাফা জানে 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 লামো কামর খোদারও জানে। সুবহানাল্লাহ। এখন বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর কি জানে না আর নবী ताला हजरत कलम और कोई गैब तो क्या तुमसे कहा हो बला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ रुदुर। आला हजरत चौधरी शरद मुजाद्दिद बोलते লাগলেন তো খবরদার গোটা বিশ্বের জগতে আমার নবীর কাছ থেকে গোপন কেন থাকবে, খুদ আল্লাহও তো আমার রাসূলের কাছ থেকে গোপন হয় না। ওই এফএটি হারিয়ে দিলে খবর হন করে কি কথা নজরে কে রূপ জানিয়ে কি করে দাও এফেক্ট আছে না এখনো তো একবার হলি ডাকফাড়ি লিখে দেন রে আল্লাহুম্মা মাওলা আলী हजरत हक सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा নিজের জবান খুলে মাওলানা জেনে রাখো শুনে রাখো আমি যখন ইন্তেকাল বরণ করব আমাকে গোসল দিয়াইবে কাফন পরাইবে জানাজার নামাজও দেবে সুবহানাল্লাহ। কিন্তু খবরদার খবর খনন করবে না। এবার আপনাদের বিবেকের আদালতে দিলাম খবর খনন করবে না। যদি বলতেন যে জানি না তাহলে অপেক্ষায় রাখতেন। বুঝা গেল ইলমে গায়েবের খবর আমার মুস্তাফা জানে কি জানে না, গোলাম হযরত সিদ্দিক আকবর জানে কি জানে না। তাহলে এলান হয়ে যাক। ওমর বললেন এ আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল মামলা কি, আপনাকে আমরা গোসল দিয়াইব কাফন পরাইব জানাজার নামাজও দেব। আপনাকে কি ভার্গর মধ্যে তৈরি করে কোন আরব সাগরে ভাসাইয়ে দেব? বলে যে না না না, গোসল দিয়াইয়ে কাফন পরাই জানাজার নামাজ দিয়ে একটু কষ্ট করবে, আমাকে তোমরা কাঁধের উপর চড়ায় আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে রাখবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সাথে কেমন সম্পর্ক? সিদ্দিক আকবরের চোখ আর আমাদের চোখ ভিন্নতা আছে না নাই? সিদ্দিক আকবরের জবান আমাদের জবান ভিন্নতা আছে না নাই? যে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার খবরদার খবরদার, তোমরা এখনো নবী চিনতে পারো নাই। নবী চিনতে পারলে আমি আবু বকর সিদ্দিক যদি আমার নবীর আজ্ঞা না পেতাম মাথা আস্তে আস্তে জানটা কোরবান করে দিতাম। সর্বজনীন ভাবে মানিক সারা হলে নিজের জানটা নিজে খতম করে দেন। এরকম কিছু সাহাবী রাসূল আমার মুস্তাফার গোলামদের মধ্যে ছিলেন, নবী না দেখলে তারা থাকতে পারতেন না। যেমন নাকি হযরতে সৌবান, যার শানের মধ্যে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান
النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ সরাসরি কোরআন নাযিল করে দিলেন সুবহানাল্লাহ। এরকম অনেক আশিকের রাসূল আছে না নাই, যারা দুনিয়াতে নবী ছাড়া থাকতে পারে না, কবরেও নবী ছাড়া থাকতে পারবে না, কিয়ামতের ময়দানে নবী ছাড়া থাকতে পারবে না। আল্লাহ বলে দিলেন খবরদার তোরা আশিকে মুস্তাফাদের জন্য আমি আল্লাহ ওপেন করে দিলাম, যার যত বাপ তার তত লাভ। দুনিয়াতেও নবী, কবরেও নবী, ময়দানে মাশারও নবী থাকবে। আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ। আমরা নবী দেখিনি, কিন্তু মুস্তাফা আমাদেরকে দেখতে লাগলেন। এই জন্য আল্লাহ এলান দিলেন রওজায়ে আতহার ছেড়ে চন্দনাইশের জমিনে গাছবাড়িয়া কলেজ ময়দানের পাশে চলে যান। ইয়া আল্লাহ, কেন? পরে যে অজস্র মানুষ ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিক হয়ে বসে আছে, ওদেরকে আপনাকে দেখতে হবে। ওরা কোন মায়ের সন্তান, ওরা কোন বাবার সন্তান, ওরা আপনি নবীর রহমতের ছোঁয়া নিয়ে বসে আছে। আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলাম, ওরা কি চাই আপনি তা পূরণ করে দিন। সুবহানাল্লাহ বলেন না। সম্পদকার বন্টনকারীকে আমার নবী জোরে বলেন না সুবহান। সংক্ষেপ কথা বলতে গিয়ে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, আমার নবী ইলমে গায়েব জানেন, নবীর গোলামরাও ইলমে গায়েব জানেন। না না না, গোলামের গোলামের গোলাম গৌসুল আজম গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, নজর তুইলা বেলাদিল্লাহ হিজামান কাখরদালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। এই জন্য স্বাভাবিক কথা, বর্তমান যুগে আল্লাহর ওলি আছে না নাই? আরো যুগে জবান বন্ধ করলে হয় না। যারা সত্যিকার আল্লাহর ওলি, কলব বন্ধ করে তাদের দরবারে যেতে হয়। আছে না নাই? আপনাদের চট্টগ্রামে চন্দনাইশও আছে না নাই? বহুত আশেক ওলির আছে যারা করবের মধ্যে কি ফালপিটেশন চলতে লাগলো, নিজের পীরে মোকাম্মেল দেখার সাথে বলে দেয়। যারা আল্লাহর খাস বান্দা তারা পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামনে আমরা চলে এলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে এই কথা যখন মুখ থেকে রাখলেন, ওমর ইবনে খাত্তাব এমন তো রাগী মানুষ, হযরত মাওলানা আলী কাঁদতে লাগলেন। ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে বসলেন, আপনার কি সাগরে ভাসাইয়ে দেব? বলে যে না না, আমার মুস্তাফার কদমে শোয়াইয়ে দেবে। আমার নবী যা ফয়সালা করবে তা গ্রহণ করবে, অন্যথায় তোমরা ইচ্ছা অনুপাতে হাসবাহা, তোমাদের ধৈর্যের বাঁধ পর্যন্ত দাঁড়াবে, অন্যথায় ওখান থেকে নিয়ে যেখানে মন চাই ওখানে আমাকে দাফন করে দিও। আওয়াজ দিতে বলবেন না সুবহানাল্লাহ। মামলা কি সিদ্দিক আকবরের ভাষা অনুপাতে কাজটা আসল আসল হলো কি হলো না? একটু জোরে বলেন না। সিদ্দিক আকবর এখন কোথায়? এই জন্য বললাম যে কোথায়। জুয়ারে কারে মেহবুবে খুদা सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है। सारा दुनिया যেখানে সিদ্দিক ওখানে আসে না নাই? আরো জোরে। তো সিদ্দিকের কত অনুপাতে কাজ হলো কি হলো না? সিদ্দিক কি নবী হয়ে গেল? নবী কি সিদ্দিক হয়ে গেল? তাহলে বুঝা গেল বন্দাগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়া যারুহুম হুম জাওয়াসিসুল কুলুব। সালাতুন ইয়া আল্লাহর খাস বান্দা, ওরা কলবের জাসুস। সুবহানাল্লাহ বলেন না। কলবের কথা নবীর গোলামরা জানে কি জানে না? এটা নবুয়তের পক্ষ থেকে মিরাস।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ইলমের মধ্যে ইলমে গায়ব একটি ইলম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ বলবেন না। সিদ্দিক আকবরের মামলা ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বকে জানান দিয়ে এখান থেকে প্রমাণিত হয় নবী গায়েব জানেন, নবীর গোলামরাও গায়েব জানেন। সিদ্দিকের ঈমান হলো আমার নবীকে মরা বলা যাবে না। যারা মুমিনি দাওয়া, মুত্তাকি দাওয়া, আমার নবীকে জিন্দা মানলে সিদ্দিকে ঈমানের রূপায়ণ হবে। যে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে তাক লাগাইনি, আমার নবী বললেন তিনটি জিনিস আমি পৃথিবীর জগতের ভালোবাসি। সিদ্দিক বলে যে আমিও তিনটি জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ, আরো জোরে। নবী বললেন যে আমি তিনটি জিনিস ভালোবাসি, এটা ওয়াজ রাখলাম। সিদ্দিক বলে যে আমিও তিনটি জিনিস ভালোবাসি। একটা বেশ বলতে পারতো না? সুবহানাল্লাহ বলেন না। বাবারা কষ্ট হচ্ছে না, কিছুক্ষণ ছেড়ে দেব। আমাদের সভাপতি মহোদয় এসে গেলেন, আমিন বলেন না। মানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে আসল মনে থাকবে। আমার মূলত বিষয়টা নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, নবী নিয়ে আসলেন কোরআন সুন্নাহ যা যা আল্লাহর পক্ষ থেকে। ওয়া সাদ্দাকা বিহি, সিদ্দিক আকবর যিনি মেনে নিলেন সর্বপ্রথম নবীর আনিত পঠিত সব জিনিস মেনে নিলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের রূপায়ণ যারা হবে উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। এটা সিদ্দিক আকবরের মামলা। কোরআন শরীফ থেকে অসংখ্য মুফাসসিরে কোরআন ওয়া সাদ্দাকা বিহি থেকে মুরাদ নিলেন হযরত সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গত জুমার মধ্যে আপনারা পেয়ে গেলেন, হয়তো সময় স্বল্পতার কারণে বিতফসির ওলামায়ে কেরামরা খুতবাদের মধ্যে বলতে পারে না। ওখান থেকে আজকে সুযোগ যখন পেলাম, হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চার এলানের মধ্যে বিশ্বকে জানান দিয়ে দিলেন, দুনিয়ার জগৎবাসীরা আমি একমাত্র আবু বকর সিদ্দিক যিনি দুনিয়ার জমিনওয়ালাদেরকে মিলাদুন নবী যারা করবে 1 টাকা খরচ করে অন্য আমল দিয়ে যদি সে জান্নাত পর্যন্ত পৌঁছতে নাও পারে, মওলা আমাকে এমন একটি জান্নাত দাও যারা 1 টাকা আমার মুস্তাফার প্রেমের মধ্যে মিলাদে পাক করে খরচ করবে, সেই জন্য আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যাবে। এর চাইতে কাজবাড়িয়া হলগড় সিএনজি ব্যবসায়ী সমিতির আর কোন নজির হতে পারে? যে সিদ্দিক আকবর, আমি কি বলতে চাইলাম যে পৃথিবীর জমিনের মধ্যে গোটা এলাকার মধ্যে যখন ওমর ইবনুল খাত্তাব এই ওসিয়তটুকু পেয়ে একটু একটু করে তারা ইসরা করবেন, ওই মুহূর্তের মধ্যে আপনাকে খলিফাতুল মুসলিমিন বানাইলেন। আপনি এগুলো কি বলতে লাগলেন? মানুষ কি বলবে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জবানের এই কলিটুকু সবার কাছে জানা। मैं बड़ा अमीर कबीर हूँ, शायद दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हूँ, शायद दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब में
है नबी नबी सारा दुनिया मेरा उस गली सहरा पे तो जहां सिर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा पे तो जहां सिर झुकाते हैं अंबिया जहां रहमतों का नुज़ूल है जहां रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह जोरे सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা ওমর রে কি বল শুনাইলে মওলা আলী কি বলতে লাগলেন খবরদার খবরদার আমি জাহানের বাদশার দায়িত্বে খলিফাতুল মুসলিমিন হয়ে নিজেকে কখনো খলিফা ভেবে রাষ্ট্রনায়কত্বের প্রধানের দায়িত্ব আমি নিজের গায়ের উপর লেপটাই নি নাই ঈমান রাখো খোদার কসম আমি আগেও নবীর গোলাম ছিলাম এখনো নবীর গোলাম হয়ে আছি আরো জোরে নবীর গোলামের মধ্যে লাভ আছে না নাই तो आलम की दौलत है इश्क नबी में ये हासिल है जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बस कर तू देखो अकबर बोलो ना सुभान अल्लाह তোমাদের কলিয়াত না আসল মূল জিনিসটা মডিফাই করে দেওয়া ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরা যারা মুত্তাকি যারা পরহেজগার ওরা মুহসিন বান্দায় রূপায়ণ করে ওরা যা চায় আল্লাহর পক্ষ থেকে তা পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমি নবীর গোলাম ছিলাম এখনো নবীর গোলাম হিসেবে আছি নবীর গোলাম হয়ে মরতে চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন আশিকের রাসূলের গলির মধ্যে আমার পূর্বকার বক্তা আব্দুল কাদের সিরাজি সাহেব আল্লাহুল মাওলা ফালাহুল কুল সুবহানাল্লাহ বলেন না গোটা বিশ্বর করতরে যদি আপনাকে আনতে মনে চাই অন্য কোন করে নাই নবীর গোলাম হওয়া চাই সরকারি হলে তো আওয়াজ বেশি বাইরে না আওয়াজই হবে আর নবীর গোলামি ছাড়া বাঁচার কোনো গতি আছে না তো সিদ্দিক আকবর গোটা জিন্দেগি জ্ঞান পরিচয় দিকে দি আর নবীর গোলামি করি 8 নম্বর জান্নাতি হই 6 নম্বর জান্নাতি এবার যদি হলো কেউ আর নবীর উম্মত সাজি আজিয়া আর গাছবাড়িয়া খলগর সিএনজি ব্যবসায়ী সমিতি আর এলাকাবাসী হল যারা এই গাছবাড়িয়া সিএনজি সমিতির ভালোবাসে এরা উদ্ঘটিয়া দিউন দর্শনিয়া দিউন প্যান্ডেল গজুন লাইটিং গজুন অমুক 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 আর সিদ্দিক আকবর দো মাওলা আর যে জান্নাত তুই ধর আয় খুশি হয়ে গেলাম জান্নাতের উপমালে কি রে 40,000 বছর ফেরেশতা গো ফাঁকি লই উড়াল দিব 10,000 10,000 10,000 সুবহানাল্লাহ 30,000 বছর জনর ভরা দিয়ে রে বেশরমিন্দ হয়ে গিয়ে তো অন্য ফেরেশতা ফজলত তো ফেরেশতা তো কি রদ খোদা আয় সাধারণ ফাঁকি না আয় ফেরেশতা আল্লাহ তুই দুইজন ফাঁকা লই ঘুরিয়ে দি তুই কিলে উঠতে লাগবে খোদা একখানা করি আবু বকর সিদ্দিক জান্নাতীর হুজুর ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের হইলে বানাই সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতীর হত্তর বানাই আত্ম কুড়ি বেল্লাই সাহেবেল্লাহ মনে হয় তো ফেরেশতা তুই তুই হনে বেকুবনি ফেরেশতা আল্লাহর হাতে ক্ষমা চা আল্লাহ সিদ্দিক আকবরের যত জান্নাত দিনা তুই আজু সিদ্দিক আকবরের জান্নাতর
10 ভাগের 1 ভাগ উড়াল দিয়ে শেষ করে দাও বড় করে সুবহানাল্লাহ ইমাম নাম সিদ্দিক আকবর বড় করে সুবহানাল্লাহ এই সিদ্দিকে হতে সন্তানস্থান 30 নভেম্বর সিএনজি হরগর সিএনজি সমিতি গাছবাড়ি এলাকার ব্যবসায়ী সমিতি এলাকাবাসী আন নবীর ঈদে মিলাদুন নবী গরিবের লাই মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি আই ভাই ফিল জান্নাহ আকানা বলে বলি সুবহানাল্লাহ ইয়াকে আয় গদিন নবী হতে সাহাবী হতে কোন হতে কেন নবী তো স্পষ্ট করে আল্লাহ তো ক্লিয়ার করার খোদি নবীর মুবারক আল্লাহর মজার সুবহানাল্লাহ আজ ইত্তেফাকের মধ্যে মসজিদে কি বিরিয়ানির প্যাকেট লেনে না আর মুস্তাফারে বেলে নবীরে ভাইলে খোদা ফাজা বেরোনো যাইব নবী ভাই জান্নাত ফাজা বেরোনো যাইব একটিয়া খরচ করি তারা মাহফিল সাথে লাভই না ক্ষতি ইবো হবে সিদ্দিক আকবর দিবে মার গর্ভের ভিতর সন্তান লাই কি দেখি না গালি করে সুবহানাল্লাহ আয়েশা সুবহানাল্লাহ তুই রাসূলের বিবি তার ঘর একটু রমাইয়া তোর ব্যাপারে বহুত মামলা কিন্তু আয় তো যাইঙ্গি ইয়া সিদ্দিক আকবর জাবিদিন হইতে না পারে এতক্ষণ হইলাম যে জিয়ান আয় গেলি কই আর সম্পত্তি তুই যথারীতি সুন্দরভাবে ইসলামী শরীয়ত মোতাবেক মানে নি সুবহানাল্লাহ সর্বশেষ করি এর হতে আয়েশা তুই আজ যদি হইনো যাই আমার তুই ভুল করি ফেলে বাবা আপাজান কি হতে বন্টন করতে সময় তোমার ছোড়ো মা সুবহানাল্লাহ তোমার ছোড়ো মা আর ছোড়ো বউ ইবের ফাড়ার মধ্যে তোর গোবর আছে আবু বকর সিদ্দিক খন্ডাইয়া যাই দিয়া ইবের ফাড়ার মধ্যে তোর গোবর আছে ইবের শহরে বন্টনের মধ্যে তুই ইবেরে গণা করিবে কেন বড় করে সুবহানাল্লাহ তৈরি ইবে দুনিয়া তাকবে লাগে সিদ্দিক আকবর একটা কালেইব আইবের পরে বনি হইব বেমাই হইব না মরত হইব ইয়ারা স্কিনেসি আর পর্দার মধ্যে দেখতে লাগবে এক্সরে এক্সরে আছিল তাহলে বুঝতে কি সিদ্দিক আকবরের পাওয়ার হদ্দুর সুবহানাল্লাহ তো সিদ্দিকের যদি এদ্দুর পাওয়ার নবীর পাওয়ার হদ্দুর হইব কেন বড় করে সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক বড় করে হন সুবহানাল্লাহ এবারে যদি এলান দি এর টিয়ালাই না হয় মুসল্লা না হয় গরুল্লাই না হয় ফসল বেলা দিয়ে হুজুর দরকার নাই আর আপনি নবীর প্রেমের দরকার সুবহানাল্লাহ কেন দোয়ার দরকার আল্লাহ বলবে আমি যেতে তোরারে সিদ্দিক আকবরের উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাজাবেলায় দিলাম তোরারে মুমিন বানাই দিলাম যা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তোরা মুমিন যেতে ওই মিলাদুন নবী গজুস এই সিএনজি সারগল ব্যবসায়ী ভাইল এলাকাবাসী হল কিসারি মুমিন যেতে প্রত্যেক জুস তো তোরারে কি সুবহানাল্লাহ যা তোরার আইনান কিনে নিলাম বইনান কিনে নিলাম ইতরা যারা সমিতি তারা হতো ও হাসান রাজা ভাই হুজুর ইবো হইল হাম করতে লেগুন্দে সারাবাতি আরা ফ্যান্ডেল আরা বিরিয়ানি মেলালেন না আরা করো সাদা কারেকশন বললেন না আর কিবু আল্লাহ হতে যা তোরারও কিনে নিলাম তোমার সারাবাতি লইলাম তোমার ফ্যান্ডেল লইলাম তোমার বিরিয়ানি লইলাম তোমার স্টেজ লইলাম তোমার মাইক লইলাম তোমার সনি লইলাম আল্লাহ একখানো বাদ নাই আমওয়ালাহু আল্লাহ কি দিল দে সুবহানাল্লাহ আল্লাহ কি দিল দে বিআন্না লাহুমুল জান্নাহ তোরার মাল পত্র বৈঠক সম্পদ ব্যাগ কিন আর জান্নাত তোর